নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে খিলে গেছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রাতঃকালীন অধিবেশনে অর্থাৎ এই প্রাতঃকালীন অনুষ্ঠানে এই প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আজকে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 18ই শ্রাবণ 1433, বুদ্ধপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 4 আগস্ট 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 16 মিনিটে। আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 7টা 30 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 2:32 এবং রাত্রি 2:37। আর ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। দিনের স্মৃতিচারণে বলবো আমাদের অন্তরের লোক, আমাদের অন্তরের ভালোবাসার শিল্পী, আমরা সবাই তাকে জড়িয়ে ধরে রাখি। বছরে একটা দিন অন্তত তার কণ্ঠস্বর শুনি। সেই বেতার বিখ্যাত, জগৎ বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন আজ। তাই তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবারে সবচেয়ে বড় কথা আসছি যে আজকে দিনের স্মৃতিচারণে আরেক মানে মহিষীর নাম বলতে হবে। তাকে না বললে খুবই খারাপ লাগবে। এবং ত্রিপুরা রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যে আজকে আরেকটা উৎসব আছে। কি সেই উৎসব এবং আরেকজনের কি নাম জানাই। হেমচন্দ্র কানন্দ বীর বিপ্লবী ছিলেন, দ্রোণাচার্য পেয়েছিলেন বলে। সেই হেমচন্দ্র কানন্দ আজকে। আর আমাদের পড়শি রাজ্য ত্রিপুরাতে আজ চতুর্দশ রাজবাড়িতে কের পূজা বলে একটা পূজা হয়, সেই পূজা আজ অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও আজ মঙ্গলবার, আপনারা সবাই জানেন, অনেকেই আছে মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করেন। বজরংবলী 3, জয় হনুমানজি, জয় বজরংবলী। একটা কথা, আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু কোনো কিছুর গুরুত্ব কাউকে কম করা হয়নি। সে বলুন মানুষ থেকে শুরু করে এবং অবলা জীব অব্দি। যেমন ধরুন সারমেয় মানে কুকুর, আমরা তাকে প্রচন্ড ধর্মের পরায়ণ বলি। কারণ কি, তিনি একমাত্র ধর্মরাজ অর্থাৎ যুধিষ্ঠিরের সাথে স্বর্গে গেছিলেন। আবার দেখুন, এদিকে ঘুরে আসুন, শিবের বাহন কে? সেই ষাঁড়। আবার দেখুন রামজিকে কে সাহায্য করেছিল লঙ্কা জয়ে? সেই বজরংবলী, হনুমানজি। আবার আমরা রামজিকেও মানি, দেবাদেব মহাদেবকেও মানি, লক্ষণকেও মানি। আবার কিন্তু রাবণকে আমরা ছোট করি না। কিন্তু রাবণের কতগুলো খারাপ জিনিসের জন্য রাবণ নিজের দোষে নিজে বদনাম করিয়েছে। তার মতো সাধক খুব কম ছিল। যাই হোক, এক একজনের এক একটা বিতর্কিত বিষয়। কিন্তু আমরা যখন এই নিয়ে আলোচনা করি বা রিসার্চ করার সময় দেখা গেছে যে সত্যিকারের তাই। নালে কেউ নিজের
প্রাণ বিসর্জন হবে সেই পুজো পরে, যখন রাম রাবণ বধের পুজোর আয়োজন করেছিল, সেই রাবণকে দিয়েই তো পুজোটা করিয়েছিল, হোম করিয়েছিল, সবই তো রাবণকে দিয়ে। তাহলে সেই আপনারা দেখবেন যে রামায়ণ পড়ে তার খালি অসভ্যতামি যদি তিনি না করতেন, তাহলে তার কখনোই শেষ হতো না। অর্থাৎ নারীর প্রতি অত্যাচার যে করবে তারই নিধন হওয়ার সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণও বলে গেছেন, নারীকে যে অসম্মান করবে, নারীর প্রতি যার অত্যাচার বা মানে ঘেন্না প্রীতি এরকম যারা করে, তাদের ভালো হবে না, মঙ্গল হবে না। নারীকে সম্মান দাও। নারী হচ্ছে এই জগতের স্রষ্টা, অর্থাৎ তিনি, আপনি যে পৃথিবীতে এসছেন সেই একটি নারীর মাধ্যমে। তাই আবারও বলি, নারীকে সম্মান দিন, নারীর সম্মান বজায় রাখুন, এবং কেউ নারীকে অপমানিত বা অসম্মান করলে সেখানে নিজে তার প্রতিরোধ করুন। হয়তো সাময়িক আপনার কথা শুনতে হবে, কিন্তু আপনি অন্তত ওপরওয়ালার কাছ থেকে আপনি প্রচুর আশীর্বাদ। তাহলে দেরি না করে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে। মেষ, মেষ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে মানে কোল্ড অ্যান্ড কাফে ভোগার সম্ভাবনা আছে, ফলে যাদের অ্যাসমা আছে তাদের শ্লেষ্মা বৃদ্ধি পাবে এবং শারীরিক বা শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য এছাড়া মোটামুটি ঠিক থাকবে, কিন্তু শরীর স্বাস্থ্যের মধ্যে তো এটা পড়ছে, তাই। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশির জাতকদের বলবো, বিশ্বরাশির জাতকরা আজকে একটা আলাদা উন্মাদনায় ভুগবেন, যাকে এক কথা আমরা বলি পাগলামি। সেই পাগলামিতে ভুগবেন, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন, মিথুন রাশির জাতকদেরকে বলবো আজকে খুব সাবধান। আবারও সাবধান বাণী শোনাচ্ছি, কারণ আজকে মিথুন রাশির জাতকদের কিন্তু আঘাত প্রাপ্তির যোগ আছে, ফলে শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব সাবধান। হাসপাতাল দৌড়দৌড়ি হতে পারে। রাস্তাঘাট চলবেন খুব হিসেব করে, যাতে আঘাত প্রাপ্তিকে এড়ানো যায়। তবে বলবো শিব নাম জপ করুন, শিব পুজো করুন, অনেকটা কম হবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট, কর্কট রাশির জাতকদের বলবো আজকে লাক্সারি লাইফ লিড করবেন, যাকে আমরা বলি সুখ ভোগ করছিস, সেই সুখ ভোগ করবেন, আনন্দ করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বান্ধবী দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। আর সিংহ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান। আজকে অর্থ সমস্যায় ভুগতে পারেন, অর্থাৎ অর্থ কষ্ট হতে পারে বা কারো কাছ থেকে দেনাও করতে পারেন, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা, কন্যা রাশি জাতকদের বলবো যে আজকে ব্যয়ের উপর নিজের নিয়ন্ত্রণ থাকবে না, এবং অন্যায্য ব্যয়, অর্থাৎ যাকে আমরা এক কথায় বলে থাকি অপব্যয় করছিস, সেই অপব্যয় হবে, ফলে সঞ্চয় টান করতে পারে এবং মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের কিন্তু কোনো পরিবর্তন হবে না, বরঞ্চ আয় হ্রাস পেতে পারে। তুলা, তুলা রাশি জাতকদের বলবো রাস্তাঘাট চলবেন খুব সাবধানে। আজকে কিন্তু রাস্তায় দুর্ঘটনা বা বিপদ হতে পারে, এই ব্যাপারে যদি সাবধান না হন তাহলে ঘটনা ঘটার সম্ভাবনা প্রচন্ডই আছে। তবে সকালে উঠে বিষ্ণু নাম জপ করে বেরোন, উপকার পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। আয়ের
হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব কম হবে, অর্থাৎ বনিবনার অভাব হবে। ফলে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ মানসিক চাপ বৃদ্ধি পাবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশির জাতককে বলবো আজকে কিন্তু শরীরের দিকে নজর দিন, গলার স্বরের দিকে নজর দিন, কারণ যাদের টনসিলাইটিস আছে তারা খুব সাবধান, আজকে টনসিলের রোগ বৃদ্ধি পাবে, ফলে গলায় কষ্ট পাবে। গলায় কষ্ট পাওয়া মানেই শারীরিক কষ্ট, তাই আজকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো আজকে কিন্তু একটা সুযোগ, আয় বৃদ্ধির সুযোগ, কাজে লাগান। আজকে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় তো বৃদ্ধি পাবে, আগেই বলে দিলাম। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান, অর্থাৎ অর্থ ক্ষতি হতে পারে। অর্থ ক্ষতি মানে টাকা হারিয়ে ফেলতে পারেন, বা কাউকে টাকা ধার দিলেন সে টাকা আর ফেরত পাচ্ছেন না, বা ব্যবসায় ক্ষতি। ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। যাদের সাইনাস আছে বা মাইগ্রেন আছে তারা একটু সাবধান। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনাও কম। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো আজকে মানে একেবারে এক কথায় বলতে গেলে শৃঙ্খলা ভঙ্গ বা শান্তি ভঙ্গ। আজকে শান্তি একদম থাকবে না। আপনি যে পিসফুল লাইফ লিড করতে চান সেই পিসফুল আজকে পাবেন না, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হবেন। শরীর ও স্বাস্থ্যের উপর কিন্তু একটা ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে, তবে আয়ের পরিবর্তন হবে না। কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা দুপুরের পর উপকৃত হওয়ারও সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।